ম্যাজিক্যাল এই সেদ্ধ সবজির ড্রেসিংটা এতটাই মজার, সেদ্ধ সবজির টেস্টটা এতটাই চেঞ্জ করে দেয় যেটা তোমরা ট্রাই না করলে একেবারেই বুঝতে পারবা না। এই রেসিপিটা কিন্তু একেবারেই মিস করো না। তো সম্পূর্ণ রেসিপিটা দেখে তারপরে কিন্তু ড্রেসিংটা বানিও, খুবই ইজি, ঘরে থাকা জিনিস দিয়ে একেবারেই বানানো। তো চলো শুরু করে দিই। তোমরা তোমাদের পছন্দ মতো কয়েক রকমের শাক সবজি এখানে ইউজ করতে পারো। কয়েক রকমের সবজি নিয়ে দিয়ে দিলাম স্টিম করতে। আমি সবসময় সবজিগুলোকে হাফ সেদ্ধ করি, মানে 50% সেদ্ধ করি আর 50% কাঁচা রাখি, তাহলে কিন্তু সবজির পুষ্টিটা খুব ভালোভাবে থাকে, প্লাস আমাদের হজম করতেও সুবিধা হয়। তো সব কিছু আমি স্টিম করতে বসিয়ে দিয়ে এরপরে দিয়ে দিলাম ঢাকনা। এবার চলে আসলাম যে ড্রেসিংটা বানাবো সেটা বানাতে। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ অলিভ অয়েল, এর ভিতর দিয়ে দিলাম কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজলাম। আমি এটা খুবই সামান্য পরিমাণে আজকে বানাবো, সেই জন্য হচ্ছে অল্প পরিমাণে নিচ্ছি। তোমরা চাইলে এটা বেশি করে বানিয়েও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো অথবা বাইরে রেখে দিতে পারো, এটা ইজিলি নষ্ট হয় না। তো এবার আমি সব কিছুকে খুব ভালো করে ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম সাদা তিল, শুকনো মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। তো এটা আমি করছি হচ্ছে চুলাটা অফ করার পর গরম তেলের ভিতরেই করছি। চুলা জ্বালানো থাকলে দেখা যাবে জিনিসটা পুড়ে যেতে পারে। তো ভাজা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোকে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো পেঁয়াজ রসুনটা একটু চেষ্টা করবে একেবারে লো হিটে করার, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি ভালো করেই ভেজে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে একেবারে যতদূর সম্ভব চেষ্টা করবে গুঁড়ো করে নেওয়ার। তারপরে আমি যেই মশলাটা করেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম এই গুঁড়ো করে রাখা পেঁয়াজ, রসুন, মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো এই সময় আমার চুলাটা অফই ছিল, গরম গরম থাকা অবস্থায় আমি কাজটা করছি। এবার একটা বাটিতে নিয়ে নিলাম আমি লেবুর রস। এখানে আমি প্রায় একটা মিডিয়াম সাইজের লেবুর রস সম্পূর্ণটুকু নিয়ে নিচ্ছি। সবজির এই ড্রেসিংটা দিয়ে কিন্তু তোমরা সালাদও খেতে পারো, প্লাস চিকেন স্টিম অথবা বেক করা অথবা বারবিকিউ যেটাই বলো না কেন, বা ফিশ, সেগুলো কিন্তু এটা দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো লেবুর রসের ভেতরে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, না হলে অতিরিক্ত টক লাগতে পারে। এবার ভেতরে দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো তোমরা হচ্ছে ঝালের পরিমাণটা, তারপরে লবণের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে আরো বেশি সুন্দর। বিশেষ করে সবজিটাকে এতটাই টেস্ট চেঞ্জ করে দেয় যেটা ট্রাই না করলে বুঝতেই পারবে না। তো আমার কিন্তু প্রত্যেকটা সবজি স্টিম করা হয়ে গিয়েছে। দুটো ডিমও আমি নিচে হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম পানিতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ডিম সেদ্ধ দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। সেদ্ধ সবজি কিন্তু স্কিনে অনেকটা গ্লো আনে, অনেক হেলদি দেখায় সেদ্ধ সবজি খেলে রেগুলার। তো সেই জন্যই আমি চেষ্টা করি রেগুলার একটু সেদ্ধ সবজি খাওয়ার। তো মাঝে মাঝে যখন মনে হয় যে মানে সেদ্ধটা খেতে ইচ্ছা করছে না, তখন এরকম নানান রকমের ড্রেসিং বানানোর ট্রাই করি। তবে এই ড্রেসিংটা কিন্তু অনেক বেশি টেস্টি, মানে সবজির টেস্টটা একেবারে চেঞ্জ করে দেয়, এতটাই মজাদার করে দেয় যে ইজিলি সবজিগুলো খাওয়া মানে একেবারে সহজ হয়ে যায় আর কি। সেদ্ধ সবজির এই ড্রেসিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে ফলো দিয়ে রেখো। প্লাস তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমার টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে চ্যানেল আছে কিনা। তো সব জায়গায় আছে, যে কিন্তু ফলো দিয়ে এসো আর কন্টিনিউ কমেন্ট করো। সবাই অনেক ভালো থেকো, টাটা।